বিভিন্ন মেকানিজমে আসলে ল্যান্ডস্লাইড হয়। ওইখানকার মাটির বৈশিষ্ট্যের উপর নির্ভর করে যে অ্যাকচুয়ালি কোন মেকানিজমে ল্যান্ডস্লাইড হচ্ছে। পাহাড়ের গঠনটাই এমন, যেমন একটা লেয়ারের উপর আর একটা লেয়ার আছে, এই দুইটা লেয়ারের মধ্যে যে ইন্টারফেসটা সেখানে স্লিপ হয়ে যাওয়ার প্রবণতা আছে। পাহাড়ি জায়গায় যে আমাদের ল্যান্ডস্লাইডের প্রবণতা যেখানে থাকে সেটা হচ্ছে যে পাহাড়ে বিভিন্ন মেকানিজমে আসলে ল্যান্ডস্লাইড হয়। সেটা ওইখানকার মাটির বৈশিষ্ট্যের উপর নির্ভর করে যে অ্যাকচুয়ালি কোন মেকানিজমে ল্যান্ডস্লাইড হচ্ছে। যেমন হচ্ছে বৃষ্টির পরে এই যে বৃষ্টির পানি জমে উপরে যদি অনেক গাছপালা থাকে তখন এই গাছপালা সহ অনেক ভার হয়, লোড চলে আসে, তখন কিন্তু ল্যান্ডস্লাইড হতে পারে। এছাড়াও বিভিন্নভাবে ল্যান্ডস্লাইড হতে পারে। এখন এইটার জন্য প্রোটেকশনের বিভিন্ন পদ্ধতি আছে, হ্যাঁ, যেমন হচ্ছে যে ওখানে ওয়াল মতো করা, ওখানে হচ্ছে পাথর দিয়ে নেট দিয়ে বেঁধে একটা প্রোটেকশন দেওয়া যায়। সেটা পাথর হতে পারে, অন্য কোনো ব্লক দিয়ে হতে পারে, সেটাকে নেটের মধ্যে বেঁধে প্রোটেকশন দেওয়া যায়। দ্বিতীয় হচ্ছে যে ওখানে অ্যাঙ্কর পাইল করে ওই যে ওয়াল মতো করে সেটাকে আবার ভিতরে এক ধরনের পাইল, যেটা হচ্ছে ভিতরে গিয়ে ওটা অ্যাঙ্কর্ড হয়ে থাকে, সেইটা সাপোর্ট দেয়। এইভাবে নানান ধরনের উপায় আছে। এটা আগে বুঝতে হবে, ওখানেও বুঝতে হবে যে কোন মেকানিজমে ল্যান্ডস্লাইডটা হবে। যেমন হচ্ছে যে একটা হচ্ছে যে পাহাড়ের গঠনটাই এমন, যেমন একটা লেয়ারের উপর আর একটা লেয়ার আছে, এই দুইটা লেয়ারের মধ্যে যে ইন্টারফেসটা সেখানে স্লিপ হয়ে যাওয়ার প্রবণতা আছে। এইটা যেমন হতে পারে। আবার কিছু কিছু পাহাড়ে যেটা চিরাঙে হচ্ছে যে পাহাড় কাটার কারণে যে স্লোপটা তৈরি হচ্ছে সেই স্লোপটা স্টেবল না, সে কারণে ল্যান্ডস্লাইড হচ্ছে।